আসসালামু আলাইকুম। আজকে হলো ফ্যামিলি দিবস অথবা পরিবার দিবস। কয়েকদিন আগে গেল মা দিবস, এর কয়েকদিন আগে গেল বাবা দিবস, কয়েকদিন আগে গেল ভাই দিবস, আর কয়েকদিন আগে গেল বোন দিবস। এখন হইলো পরিবার দিবস। আমি জানি না পরিবারের বাহিরে কিনা তারা যাদের নামগুলা বলছি। সন্তান দিবস যাচ্ছে, বাবা দিবস যাচ্ছে, মা দিবস যাচ্ছে। এখন পরিবার দিবস আসছে। পরিবারের তারা বাহিরে কিনা আমি জানি না। আসলে বাংলাদেশে প্রতিটা দিবস হয়ে যাইতেছে। কথা বুঝছেন না? বৃষ্টি দিবসও আছে, আবার রৌদ্র দিবসও আছে। বৃষ্টি দিবস হইলো আষাঢ় মাসে আরকি। আর রৌদ্র দিবস হইলো বৈশাখ মাসে আরকি। পহেলা বৈশাখ। শুধু পহেলা বৈশাখের দিন আরকি। আসলে কোন জিনিসের দিবস নাই এরকম কোনো কিছু নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো তো আসলেই দিবস। মারা গেলেন আরকি ওই দিনটা। তো বাংলাদেশে মানে প্রতিটা নিউজের মধ্যে আসতেছে যে একেকটা দিবস সবাই খুব সুন্দরভাবে পালন করতেছে। আ কি বলবো? আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশের মধ্যে এমন কোন দিবস নাই যে তারা মানে যদি কই মিডিয়ার মধ্যে আসে না। তারা মানে আমাদেরকে মানে আমরা কি পারমাণবিক বোমা বানাবো? আমরা কি অর্থনৈতিক উপরের দিকে যাবো? আমরা তো দিবস পালন করতে, করতে আমাদের জীবন শেষ। কত যে দিবস রে ভাই! এখন পরিবার দিবস আর ওই মা, বাবা, ভাই, বোন, সন্তান, স্ত্রী দিবস। এই যে দিবসগুলা যে বলছি এগুলা পরিবারের বাহিরে ছিল সবগুলা। যাই হোক যেহেতু আজকে পরিবার দিবস পৃথিবীর সকল পরিবারগুলো ভালো থাকুক। এছাড়া তো আর কিছু বলার নাই। দোয়া করে দিলাম আরকি, দোয়া। আল্লাহ পাক পৃথিবীর সকল পরিবারগুলাকে ভালো রাখো। কারণ পৃথিবীর মধ্যে ১ নম্বর শত্রু যদি কোন কিছু থেকে থাকে, পৃথিবীর মধ্যে মানে একটা মানুষের যদি সবথেকে বেশি শত্রু থেকে থাকে তার পরিবারের লোকগুলা। পৃথিবীর মধ্যে সবথেকে যদি একটা মানুষকে কষ্ট দেয় বেশি, সেটা হলো তার পরিবারের লোকগুলা। পৃথিবীর মধ্যে যদি মানে সবথেকে অন্তরে আঘাত করে এটা হলো পরিবারের লোকগুলা। সবথেকে পৃথিবীর মধ্যে বেইমানি করে পরিবারের লোকগুলা। কিন্তু তারপরও বলছি, আল্লাহ যেন এরকম আমাদের ভিতরে না ঘটায়। প্রতিটা পরিবারই ভালো থাকুক। এই মন-মানসিকতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। পরিবারের লোকগুলা কি? এগুলা যেন আমরা জানতে পারি। পরিবারের লোকগুলা যেন আমরা পরিবারের লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। তাদের কাছে যেন আমরা ভালো ব্যবহার উপহার পাই। তাছাড়া তো আর কি বলব ভাই? আর কি বলার আছে? এখন বর্তমানে সবথেকে বড় ফেতনার যুগের মধ্যে সবথেকে বড় ফেতনা চলতেছে ভাই ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, মা-বাবাকে সন্তান দেখতে পারে না, সন্তান মা-বাবাকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, বাবা সন্তানকেও দেখতে পারে না। এখন এটা চলতেছে সবথেকে বেশি। এই যে লোকগুলা বললাম না, তাদের ভিতরে এই ঝামেলাগুলা চলতেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসলে অনেক কথা বলে ফেলছি। আমি মনে করি আমার কথার সঙ্গে আপনারা সহমত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।